প্রিয় কুমিল্লাবাসী, আমি গত কয়েকদিন যাবৎ দেখতেছি যে কুমিল্লার যে মানুষগুলো আছে ওরা লাফালাফি কান্নাকাটি বিভিন্ন কিছু করতেছে, যে ওরা নাকি সব কিছু করে ফেলেছে, পেয়ে গেছে। ওদের একটা শহর আছে, ওদের একটা বিশ্ববিদ্যালয় আছে, ওদের একটা অনেক কিছু আছে, তারা তুলে ধরে তাদের মতে আর কি। তো আমি আসলে কথা বলি না এটা সম্বন্ধে, কিন্তু আজকে দুটি কথা বলতে হয়। তোমরা কুমিল্লার যে লোক আছো তারা অবশ্যই একটা বিভাগ শিখেছো। তোমরা যখন বিভাগ চাও তো আমাদের কোনো আফসোস নেই, তোমরা চাইতে পারো, যেহেতু বাংলাদেশে একটা তুমি স্বতন্ত্র একটা জেলা তোমরা চাও, ওটা সমস্যা নেই। আর আমরা নোয়াখালীরা যারা আছি তারাও একটা বিভাগ চেয়েছে, সেটাতে তোমাদের কিন্তু মাথা কামানে কিন্তু যায় আসে না। তোমরা চেয়েছো, আমরাও চেয়েছি। তো এই জায়গায় আমাদের যে প্রশ্ন হচ্ছে, আমরা তোমাদের সাথে আমাদের কোনো কিচ্ছু নেই। তো আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কুমিল্লার সাথে বিভাগে যাবো না। তুমি প্রতিদ্বন্দ্বী করছি, এখন প্রতিদ্বন্দ্বী যারা করে তাদেরকে যদি তুমি, তো আমি আরেকটা লোকের সাথে খেলছি, এখন দিন শেষে আমার যদি হ্যার গাড়া উড়াইয়া দেয় তাহলে কি এটা অপমানজনক না? তো এই জায়গা থেকে আমরা বাংলাদেশ সরকারের যে নির্দেশ সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি, আমরা এটা বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তো তোমরা কুমিল্লার লোকে বিভিন্নভাবে যেভাবে হেনস্থ করো, আমরা সেটা অবশ্যই সহ্য না। তবে একটা কথা বলে রেখো, তোমরা তো বারবার বলো যে তোমাদের জেলা অতি প্রাচীন, বাংলাদেশের চাইতে অনেক পুরাতন একটা জেলা। তো যাই হোক, জেলাগুলো পুরাতন হয়, আগে জেলা হয়, তারপর দেশগুলো কিন্তু এত পুরাতন হয় না। দেশের থেকে জেলা পুরাতন হতেই পারে, স্বাভাবিক এটা। তোমরা যে সহজে তুলে ধরো যে 1790 সালে তোমাদের জেলা হয়েছে, কিন্তু না, হয় নাই। তোমরা ঠিক আছে, তোমরা কি জানো কুমিল্লার শহর ত্রিপুরা রাজ্যের একটা রাজধানী ছিল? সেটা অবশ্য ভালোই জানো, আমিও সেটা স্বীকার করি। কিন্তু ত্রিপুরা রাজ্যের নোয়াখালী অঞ্চল যে বৃহত্তর অঞ্চল, সেটাও ত্রিপুরা রাজ্যের একটা অঞ্চল ছিল। তবে ত্রিপুরা রাজ্যের আগেও নোয়াখালী অস্তিত্ব ছিল। 1772 সালে কলিন্দা যে অঞ্চলটা ছিল সেটা বর্তমান নোয়াখালী অঞ্চল। 1773 সালে নাম চেঞ্জ হয়ে কলিন্দা, আবার কলিন্দা যে রাজ্য ছিল, পরবর্তীতে এটা 1773 সালে বলুয়া স্টেট নামে আরেকটা রাজ্য গঠিত হয়, জেলা গঠিত হয়। তো 1773 থেকে 1790 পর্যন্ত বলুয়া নামে একটা স্টেটই ছিল। পরবর্তীতে 1790 সালে এসে মতো ত্রিপুরা নতুন একটা জেলা গঠন করে তৎকালীন ব্রিটিশ সরকার। যে ত্রিপুরা যে জেলাটি গঠন করে, সেই জেলার ভিতরে বর্তমান কুমিল্লা বৃহত্তর অঞ্চল, বাংলাদেশের নোয়াখালী জেলা বৃহত্তর অঞ্চল, এবং ইন্ডিয়ার যে ত্রিপুরা আছে ওই সব ত্রিপুরা মিলার মতো একটা ত্রিপুরা রাজ্য গঠন করে। কিন্তু তোমরা বুঝতে চেষ্টা করো যে ত্রিপুরা রাজ্যটা কিন্তু বৃহত্তর, মানে বর্তমান ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশও আছে। বাংলাদেশে ত্রিপুরা রাজ্যের অংশ, নোয়াখালী একসময় ত্রিপুরা রাজ্যের অংশই ছিল, বৃহত্তর অঞ্চল। কিন্তু 1821 সালে এসে মতো নোয়াখালী জেলাকে ত্রিপুরা রাজ্য থেকে বের করে পুনরায় বুলুয়া জেলা রাখা হয়, যেটা 1821 সালে। কিন্তু নোয়াখালী জেলা যখন ত্রিপুরা থেকে বের হয়ে যায়, তখনও কিন্তু কুমিল্লা ত্রিপুরার সাথে আছে, মানে ত্রিপুরা রাজ্যের অঞ্চলে তারা তখনও। তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবা। তো নোয়াখালী জেলা যখন 1821 সালে যখন বুলুয়া নামে নোয়াখালী জেলা হয়, তখন 1868 সালে নোয়াখালী নাম ধারণ করে। তখনও কিন্তু নোয়াখালী বর্তমান নোয়াখালী জেলা, চট্টগ্রাম, সন্দ্বীপ, মিরসরাই, ভোলা জেলা। তৎকালীন ওই সময় নাম ছিল শাহবাজপুর পরগনা। এই সবগুলা একসাথে নোয়াখালী যে জেলা গঠন করতে, ওই জেলার আয়ত্তে ছিল। তার মানে নোয়াখালী জেলা গঠিত হয় 1821 সালে। কিন্তু 1821 সালে নোয়াখালী জেলা গঠনের পরেও বর্তমান যে কুমিল্লা, সেটা কিন্তু ত্রিপুরার অন্তর্ভুক্ত রয়ে যায়। ত্রিপুরার অন্তর্ভুক্ত যখন রয়ে যায়, পরবর্তীতে একে একে যখন ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয় 1947 সালে, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ গঠন হয়, তখন আপনার ত্রিপুরা রাজ্যের অংশবিশেষ মুসলিম যে অধ্যুষিত অঞ্চল, এটা কিন্তু যে রেখা গিয়েছে, রেড ক্লিফের যে রেখা গিয়েছে, জর্জ মাউন্টব্যাটেনে রেখাটা করছে, আর রেড ক্লিফ নামে একটা লোক ওই রেখাটা টানছে। এই রেখা অনুযায়ী বর্তমান কুমিল্লা ত্রিপুরা রাজ্যের কিছু অংশ বাংলাদেশে ফুটছে, কিছু অংশ ভারতে ফুটছে। ভারতে যেটা ফুটছে, ভারতের মূল ত্রিপুরা রাজ্যটা ফুটে গেছে।
যেটা এখনও ত্রিপুরা রাজ্য হিসাবে রয়ে গেছে। আর বাংলাদেশে যেটা ফুটছে এটা ত্রিপুরার অংশ বিশেষ ফুটছে, মানে কুমিল্লা অংশটা কিন্তু তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা শহরটা, বর্তমান যে শহর সেটা। এখন কথা হচ্ছে সেটা যে 1821 সালে ত্রিপুরা থেকে নোয়াখালী ভাগ হয়েছে, আবার ত্রিপুরা থেকে কুমিল্লা ভাগ হয়েছে 47 সালের পরে। তো যখন ত্রিপুরা ভাগ হয়েছে তখনও কিন্তু একটা নাম দিয়েছে ত্রিপুরা জেলায়, কিন্তু 1960 সালে এসে মতো পরিপূর্ণ একটা নাম পেয়েছে যে কুমিল্লা জেলা। এখন আপনি ভাবেন যে ত্রিপুরার জায়গায় ত্রিপুরা রয়ে গেছে। এখন যে নোয়াখালী জেলার যে মহকুমা ছিল, যেমন ফেনী মহকুমা, লক্ষ্মীপুর মহকুমা, লক্ষ্মীপুরের আবার কুমিল্লার যে মহকুমা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এটা কি তুমি কি সেই 1790 সাল দিয়া দেবা? এটার জন্ম তারিখ দিবা 1984 সাল। যে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর যে মহকুমা আছে এটার জন্ম তারিখ কখন? 1984। ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এই দুটি জেলায় কিন্তু ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তুমি কি সেটাকে 1790 সাল দিতে পারবা? কখনো না। তো আসলে তোমরা একটা ভুয়া জন্ম তারিখ দেওয়ার মতো তোমার যে উপস্থাপন করতেছে যে কুমিল্লা জেলা নোয়াখালীর ভিতরে ছিল, নোয়াখালী জেলা কুমিল্লার ভিতরে ছিল একসময়, সেটা অত্যন্ত ভুয়া। এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছে, কারণ ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল নোয়াখালী জেলা, ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা জেলাও। তাহলে আমরা কেন তোমাদের ভিতর তো ভাই আমরা ছিলাম না। এখন বাকি যেটা কথা, তোমরা যে কুমিল্লার লোকে বিভিন্নভাবে অপদস্থ করো, আমরা চাই না তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো রাজ্য গঠন করতে। কিন্তু আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা চাই যে নোয়াখালীকে কখনো যেন কুমিল্লা যে বিভাগ করার যে প্রস্তাবনা দিয়েছে বর্তমান সরকার, সেটার সাথে না রাখে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে আমরা নোয়াখালীর যে অঞ্চল ওটা চট্টগ্রামের সাথে আছে, আমরা চট্টগ্রামের সাথে থাকবো। কারণ আমরা চাই না কুমিল্লার সাথে আবার যাই। যদি আমরা পারি একক আমরা বিভাগ গঠন করব, না হলে আমরা যে বাবা আছে সেভাবে থাকবো। আমরা তোমাদের মতো কুমিল্লার লোকের কাছে থাকবো না। তবে এতটুকু আবদার রইল, আমি মনে করি কাউকে হেনস্থ না করার মতো তোমরা তোমাদের সঠিক ইতিহাস তুলে ধরো, আমরা আমাদের সঠিক ইতিহাস তুলে ধরি। এই অঞ্চলের 7% জেলা নোয়াখালী। তবে তোমাদের কিছু পুরাতন প্রত্নতত্ত্ব ইতিহাস আছে। ইতিহাস থাকা এই না যে তোমরা তোমরা পুরাতন, তোমাদের থেকে আমাদের জন্ম হয়েছে, এটা বুয়া। এটা আমরা চাই না। আর আমি মনে করি সবাই সবার সম্মান বজায় থাকবে, সবাই সবার যে ইতিহাসকে এককভাবে তুলে ধরবো, এটাই আমি চাই। আর আমরা বর্তমান সরকারের কাছে এতটুকু আবেদন করব, আমাদের নোয়াখালীকে হয়তো বিভাগ করো, নয়তো চট্টগ্রাম বিভাগে যে অধীনস্থ আছে সেটা থাকবে। আর যদি তোমরা এর ব্যতিক্রম কিছু করো, তাহলে নোয়াখালীর চারপাশ দেওয়ার মতো ঘেরাও দেওয়া হবে, এবং কি নোয়াখালীকে পরবর্তীতে আলাদা এক দেশ বানানোর জন্য আমাদের চেষ্টা থাকবে। এটাই কারণ যখন আমাদের বিদ্রোহী করতে হবে, তাহলে আমরা অন্যভাবে করব। হয়তো আমাদের অধিকার, আমাদের যে জনগণের মতের অধিকার আছে, মতটা তোমরা দেখে মতো কুমিল্লা বিভাগে ফলাইবা নাকি চট্টগ্রাম বিভাগে ফলাইবা। হয়তো আমরা চাই নিজস্ব বিভাগ, যদি না পাই তাহলে আবার পূর্বের নয় আমরা যেখানে ছিলাম সেখানে দেখতে চাই। আমরা আবার রিপ্লাই অন্য জায়গায় যাই, মতো আমাদের হয়রানি শিকার হতে চাই না। আর একটা কথা হচ্ছে, কুমিল্লা যে বিভাগীয় যে শহর, যদি কুমিল্লা বিভাগ হয়, কুমিল্লা শহর কান্দির পাড় থেকে নোয়াখালী হাতিয়ার দূরত্ব প্রায় 200 কিলোমিটার, চট্টগ্রাম থেকে নোয়াখালী হাতিয়ার দূরত্ব মাত্র 20-50 কিলোমিটার। তো আমরা চাই আমাদের পুরো এই জেলাটাকে, এটা বৃহত্তর একটা অনেক বড় একটা জেলা, বাংলাদেশের 5 নম্বর বড় জেলা। এই জেলাটার সাধারণভাবে যে পণ্য পরিবহন, জনগণের যে সুযোগ সুবিধা আমরা কোন জায়গা থেকে পাবো, সেটাই তো আমাদের মূল লক্ষ্য। যদি চট্টগ্রাম বিভাগে থাকে, আমাদের যে অবহেলিত যে উপজেলাটা আছে হাতিয়া উপজেলার, যেটা নোয়াখালী জেলার প্রায় অর্ধাংশ আয়তন, ওই জেলাটার জন্য আমাদের অত্যন্ত উপকার। আমরা যদি কুমিল্লা বিভাগে থাকি, তাহলে পরিবহন ব্যবস্থা এত দুর্বিষহ হবে, এবং কি আমাদের ওই অঞ্চলটা আরও বেশি ক্ষুধা নিপীড়িত এবং কি আরও দারিদ্র হয়ে পড়বে। তো আমরা চাই